আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার 1। এই সেমিস্টার 1-এ বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বের শুরুতেই বলে দিই, তোমরা এখন থেকে প্রতিনিয়ত বাংলা এবং সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্রগুলো তোমরা পাবে এখান থেকে, এবং তার সাথে সাথে তোমাদের যদি প্রয়োজন হয় সম্পূর্ণ ফ্রি পিডিএফ এই প্রশ্নপত্রগুলো এবং যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অরিজিনালি সেগুলোও তোমরা পেয়ে যাবে। তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোও তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। তো তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা অবশ্যই প্রত্যেকে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে নেবে। আর এই প্রশ্ন সেট আমি আলোচনা করছি উত্তর সহ, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম এক দাগের প্রশ্ন, কমলাকান্ত দূরদর্শী এর কারণ কি? এর কারণ সে ধনী। 2, অ্যাসার্শন রিজনিং টাইপ দেওয়া রয়েছে, সঠিক বিকল্প বেছে নিতে বলছে। বিবৃতি এ কি? যে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, আর কারণ দেওয়া আছে ভারসাম্য রাখার জন্য। তো এর উত্তর করবে তোমরা ক, মানে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর এ এর সঠিক কারণ। 3 দাগ প্রশ্ন, খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিনে অন্নপূর্ণা কি পিঠে বানাচ্ছিল? উত্তর করো সরুচাকলি। ঠিক আছে, সরুচাকলি। 4, দীনের বন্ধু হলেন, অর্থাৎ দীনের বন্ধু বলতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। 5, সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন। উত্তর বাঁশির কিশোর, আর এই বাঁশির কিশোর কিন্তু শ্রীকৃষ্ণ। 6, তবেই তাহার পুষ্টি, কাদের পুষ্টির কথা বলা হয়েছে? উত্তর গৃহ মার্জারদের, মার্জার অর্থাৎ বিড়াল। 7, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। এই বক্তাকে, বক্তা এখানে ওপারার ঠান দিদি। 8 দাগের প্রশ্ন, অ্যাসার্শন রিজনিং টাইপ দেওয়া রয়েছে, সেম যেটা 2 দাগে করে এসছে। বিবৃতি যাবতীয় ধর্মগ্রন্থ পাঠ অর্থহীন, আর কারণ মানুষের মনের মধ্যেই সমস্ত শাস্ত্র আছে। তো এক্ষেত্রে এর উত্তর হবে এ এবং আর উভয় সঠিক, এ এর কারণ হলো আর। 9 দাগে শূন্যস্থান, শূন্যস্থান পূর্ণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। তো 9 দাগে করবে দুধ মঙ্গলার, আর 2 হচ্ছে প্রসন্ন। 10, রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থুরথুরে বুড়োর দেশ হলো। উত্তর নরওয়ে। 11, চারণকবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর করো ভবিষ্যথু চিত্রপটম। 12 দাগ, কোন মাসে খেন্তির বসন্ত হয়? উত্তর ফাল্গুন মাসে। 13 দাগ, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। তো সহায়রি ঘুরে ঘুরে দিন কাটাতো, এখানে দেখো দুলে বাড়ি, বাগদি বাড়ি, মজুমদার বাড়ি নাকি চৌধুরী বাড়ি। তাহলে অপশানগুলো দেখে নাও কি কি রয়েছে। এখানে উত্তর হবে অপশান খ, মানে 1 আর 2 আর 3 হচ্ছে সঠিক, আর 1 আর 2 সঠিক, 3 4 ভুল। ঠিক আছে, এটা ঠিক করে নিও। 14 দাগ, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। তো ড্যাশ অমে ক্লান্তি অম্লান কিরণে। 14 দাগের কি হবে? যে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে। 15, মনুষ্য জাতির রোগ হলো কি? তেলা মাথায় তেল দেওয়া, এটাই কিন্তু মনুষ্য জাতির রোগ। 16 দাগ, সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো। উত্তর হৃদয়ে। 17 দাগ, একদিন সকালে এলিসেন্দা যা কাটছিল তা হলো পেঁয়াজকালির গুচ্ছ। 18, এখানেও একটা শূন্যস্থান দেওয়া রয়েছে। 18 দাগের উত্তর সহ আমি বলে দিই যে অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল ... দিয়ে। 19 দাগে দেখো একটা চার্ট বা ডায়াগ্রাম বা ছবি বলতে পারো, এটা দেওয়া রয়েছে। তো 19 দাগের উত্তরে হবে কি? যে চালের গুঁড়ো, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে হবে চালের গুঁড়ো। 20 দাগ, সেই জানে মনে, কে জানে? উত্তর হেমাদ্রি। এটা করবে, আচ্ছা এটা করো,
সেই জানে মানে এটা করো মধুসূদন, সেই জানে মানে কে জানে, উত্তর হচ্ছে মধুসূদন। 21 দাগ শূন্যস্থান দিয়েছে, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। 21-এর ঘ। 22 দাগ সঠিক ঘটনাক্রম অনুযায়ী সাজাও। আচ্ছা, তাহলে এটাও তোমরা করো অপশান ঘ, 2, 3, 1, 4। ঠিক আছে, নেক্সট পরবর্তী 23 নম্বরে দেখো একটা কেস স্টাডি দেওয়া রয়েছে। সহায়রী আর্থিক অবস্থা সম্পন্ন এবং বিচক্ষণ হলে কি হবে? তো এটা করবে খেন্তির বসন্ত হওয়ার পরেও সে সযত্নে বেঁচে থাকতে পারত। 24 দাগ একটা তথ্যভিত্তিক দেওয়া হয়েছে, মার্জারের কথাগুলি কমলাকান্তের বিশ্লেষণে কি লাগতো? এখানে তোমরা এর উত্তর করো যে এই অপশান ঘ, অর্থাৎ 1 আর 4 সঠিক আর 2, 3 ভুল। 25 নম্বর একটা স্তম্ভ, উত্তরটা আমি এখানে বলে দিচ্ছি। স্তম্ভের উত্তর করো অপশান গ, খেন্তি অন্নপূর্ণা, এটা হচ্ছে মা মেয়ে, সহায় হরি আর হচ্ছে অন্নপূর্ণা স্বামী স্ত্রী, খেন্তি রাধি এরা হচ্ছে দিদি বোন, আর সহায় হরি পুটি হচ্ছে বাবা মেয়ে। ঠিক আছে, 26 দাগ ইংরেজি ভাষা যে ভাষা থেকে এসেছে, উত্তর করো উত্তর জার্মানিক। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। আচ্ছা, ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী বলেছে, তাহলে তুমি এটা অস্ট্রিক করতে পারো। ঠিক আছে, অস্ট্রিক। 28 দাগ চৈতন্যপূর্ব যুগের মনসামঙ্গলের কবি হলেন, তাহলে মনসামঙ্গলের কবিকে? উত্তর এখানে করো ক, মানে হরিদত্ত, বিজয় গুপ্ত, এগুলো সঠিক, আর কেতকাদাস কমানন্দ জীবনামৃত হচ্ছে ভুল। 29 দাগ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর করো চৈতন্যদেব। চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে? উত্তর করো হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন 31 নম্বর রয়েছে, বাংলা ভাষা যে বর্গের অন্তর্গত তা হলো? উত্তর করবে সমন্বয়ী। শূন্যস্থান পূরণ। বিদ্যাপতিকে ড্যাশ নামে অভিহিত করা হয়েছিল? উত্তর অভিনব জয়দেব। 33-এ শূন্যস্থান দ্রাবিড় ভাষাবংশের মধ্যে প্রধানতম শাখা এসে উপস্থিত হয়েছিল কি? উত্তর সিংহলে। কোথায়? সিংহলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর করো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আচ্ছা, এরপরে 35 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় এটি কে লিখেছেন? শ্রীকৃষ্ণ বিজয় এটির উত্তর হবে মালাধার বসু। 36 শূন্যস্থান যে ড্যাশ দ্বীপে গ্রিক ভাষার নিদর্শন পাওয়া যায়? তো এটা করো কিট দ্বীপে গ্রিক ভাষার নিদর্শন পাওয়া যায়। 37 বলা হচ্ছে পালি ভাষায় রচিত কবিতা সংকলন কোনটি? উত্তর এটা করো যে ঘ, মানে 3, 4 সঠিক, সুত্তনিপাত আর হচ্ছে গেরগাথা, এই দুটো সঠিক। 38-এ অলচিকি লিপির উদ্ভাবক কে? 38-এ অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু। আচ্ছা, দৌলত কাজীর লোরচন্দ্রানীর রচনা শেষ করেন? উত্তর আলাওল। 40 নম্বরে বরেন্দ্রী উপভাষা যে অঞ্চলে প্রচলিত, সেটি হলো করো হচ্ছে মালদহ আর দিনাজপুর, এখানে বরেন্দ্রী উপভাষা কিন্তু প্রচলিত। ঠিক আছে, ঢাকাও হবে না, বীরভূমও হবে না। তো এই হচ্ছে তোমাদের 40টা আমি প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও। এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা সেট আমি তোমাদের সামনে আলোচনা করব বিভিন্ন বিষয়ের। পর্ব ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমার যদি কোনো প্রশ্ন জানার থাকে সমাধানের জন্য, প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে।